যখন আমি ফেসবুকে ভিডিও করা স্টার্ট করেছিলাম, কত বছর হবে, প্রায় 2-3 বছর আগে। তো মোটামুটি ভিডিও ছাড়তাম, কিন্তু তখন ভিডিও কোয়ালিটি অত ভালো আসতো না। তো যাই হোক, তো তারপরে আস্তে আস্তে বন্ধ করে দিয়েছিলাম, তো আবার শুরু করেছিলাম। তো এখন আমার মানে ফেসবুকের ফলোয়ার্স কত হবে, 10K মতো হয়েছে। তো যাই হোক, আর ইউটিউবে বেশি নেই, ইউটিউবে মানে 131 সাবস্ক্রাইবার আছে, আর ইনস্টাগ্রামেও বেশি নেই। তো তারপর অনেক দিন পর আমার ভিডিও করছি, তো টাইমের জন্য ভিডিও করা হয় না। তো এদিকে দেখো, আমরা সবাই মিলে একটু ঘুরতে গেছিলাম, এটা অনেক দিন আগেকার ভিডিও, যেহেতু গ্যালারিতে ছিল তাই জন্য ভয়েস ওভার দিতে ভুলে গেছিলাম। যাই হোক, ভুলে গেছিলাম কি, এখন আর মানে ইচ্ছা করে না কাজ বাজ থেকে এসে। তো তাও ভাবলাম যে না, টুকটাক একটু ভিডিও করাই যাক, যখন ফাঁকা টাইম পাবো একটু ভিডিও করে নেব। তো আমি গ্যালারিতে না ভিডিওগুলো সেভ করে রাখি, যখনই সময় পাই ভয়েস ওভার দিয়ে দিই। তো যাই হোক, এদিকে আমরা সবাই মিলে আজকে ঘুরতে গেছিলাম, আজকে মানে যেদিনকে আমরা গেছিলাম সেদিনকার কথা বলছি। তো এই যে সবাই মিলে শাড়ি পরেছিলাম, আর আমাদের আজকে থিমটা ছিল যে সবাই রেড পরবে, তাই জন্য সবাই রেড কালারের শাড়ি পরেছে। তো এদিকে হচ্ছে আমরা 3 বন্ধু, আর এই যে আমার বোন, সে ট্রেনে উঠে যে খাওয়া শুরু করে দিয়েছে। তো এদিকে সবাই একটুখানি খেয়ে নিয়েছিলাম, আর আমরা একটু বিকেলে বেরিয়েছিলাম। ট্রেনটা আজকে না অনেকটাই লেট করেছে জানো তো, তাই এতটা দেরি হয়ে গেল, নাহলে অনেক আগেই পৌঁছে যেতাম। তো আমাদের তো মানে কি বলবো, বাঙালি আমরা যেই টাইমটা বলি সেই টাইমটা আমরা আসি না, মানে তার উল্টো পথে আমরা চলি। তো তোমরা এই লোকেশানটা দেখে বুঝতে পারছো আমরা কোথায় এসেছি? যদি লোকেশান দেখে বুঝতে পারো অবশ্যই কমেন্ট করে জানিও। তো এদিকে মন্দিরে চলে এসেছি, নমস্কার করে নিলাম। তো দেন এখন হচ্ছে, যেহেতু মানে কী বার ছিল, বারটাও ভুলে গেছি। যাই হোক, মনে পড়ছে মানে ঘুরতে যাচ্ছি কেন তো বুঝতে পারছি না। তো এইদিকে হচ্ছে ওদেরকে বলছিলাম ফটো তোলার জন্য, তো এরা তো গরমে হাঁপিয়ে গেছিলো, যে কী বলবো। এদিকে বোনকে বলছিলাম একটুখানি ক্যামেরা ধরে দেয়। তো দেখো, এতটা পরিমাণে ভিড় হয়েছে, এখানে মেলা বসেছিল। তো এইদিকে হচ্ছে আমরা এখন হচ্ছে অনেকক্ষণই বসেছিলাম, ফটো তুলেছি। তো এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি, আর বাড়ির দিকে তো যাচ্ছি ঠিক আছে, কিন্তু তার আগে হচ্ছে আমরা একটু যাবো গঙ্গার ঘাটে। তো দেখো, গঙ্গার ঘাটে মানে এখানে আসবার গঙ্গার ঘাটে যেমন এটা হতেই পারে না। আর আমি আবার বলছি, যে লোকেশানটা তোমরা চিনে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এইদিকে গঙ্গা ঘাটে আমরা চলে এসেছি। তো গঙ্গায় এত সুন্দর হাওয়া দিচ্ছিলো, মনে হচ্ছিলো এখানে বসে। যদি বাড়ির সামনে গঙ্গা থাকতো না, খুবই ভালো হতো, কেন যে নেই। তোমাদের বাড়ির সামনে কাদের কাদের গঙ্গা আছে অবশ্যই কমেন্ট করে জানিও তো। তো এদিকে হচ্ছে আস্তে আস্তে অনেকটাই সন্ধ্যা হয়ে গেছিলো, হালকা খিদেও পাচ্ছিলো, তাই দেখো ফুচকার দোকানে চলে এসেছি। যাই হোক, তোমার যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট ফলো করো। নেক্সট ভিডিও দেখা হচ্ছে, এখনের মতো টাটা।